তোমরা যারা ওয়েট করছিলে দীর্ঘদিন ধরে যে রেল পুলিশে যাদের চাকরি করার স্বপ্ন রয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ। দীর্ঘদিন অপেক্ষার পর তোমাদের এই রেল পুলিশে কিন্তু ভ্যাকেন্সিটা বের হয়। সেই ভ্যাকেন্সিটা বের হয়েছে, কিভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করবে, লাস্ট ডেট কী রয়েছে, বয়স কী লাগবে, A to Z এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এবং এই পিডিএফটি লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে। দেখো কি বলা রয়েছে এই পিডিএফের মধ্যে। টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে 4208টা তোমাদের শূন্যপদ রয়েছে। অনলাইনের মাধ্যমে শুরু হচ্ছে আবেদনটি 15/4/2024। আজকে থেকে কিন্তু আবেদনটা শুরু হচ্ছে অনলাইনের মাধ্যমে। এবং লাস্ট ডেট কি রয়েছে, আবেদন করার শেষ তারিখ রয়েছে 14/5/2024। মে মাসের 14 তারিখের মধ্যে তোমরা আবেদনটি করে নেবে। এবং আবেদন করার সময় কিছু ভুল হয়ে থাকলে তোমরা কারেকশন করার ডেট পাবে। তোমরা এক সপ্তাহ তোমরা কারেকশন করার ডেট পেয়ে যাবে। 15/5/2024 থেকে 24/5/2024 তারিখ পর্যন্ত তোমরা কারেকশন করার ডেট পেয়ে যাচ্ছ। যে পোস্টে নিয়োগ করা আছে তোমরা কনস্টেবল পদে, তোমাদেরকে এখানে ছেলে মেয়ে উভয় এখানে আবেদন করতে পারছো। তোমাদের বেতন কত দেবে, লেভেল 3 অনুসারে তোমাদের বেতন দেওয়া হবে 21,700 টাকা তোমাদের বেতন দেওয়া হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড B1 অনুসারে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদেরকে দেওয়া হবে। এবং তোমার বয়সটা ক্যালকুলেট করা হবে 1/7/2024 হিসাবে 18 থেকে 28 বছরের মধ্যে হলে তুমি এখানে আবেদন করতে পারছো। এবং টোটাল শূন্যপদ রয়েছে তোমাদের কনস্টেবল পদে 4208টা কিন্তু টোটাল তোমাদের শূন্যপদ রয়েছে। এই সুযোগ কিন্তু তোমাদের হাতছাড়া করবে না কেউ, সবাই এখানে অ্যাপ্লাই করবে। এবং যারা ভারতের যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং এই আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এবং এই আবেদন করতে গেলে যারা SC ST রয়েছে তাদেরকে 250 টাকা এক্সাম ফি দিতে হবে। এবং যারা আদার্স ক্যাটাগরি রয়েছে তাদেরকে 500 টাকা এক্সাম ফি তোমাদেরকে দিতে হচ্ছে। যারা SC ST রয়েছে তারা সরকারি নিয়ম অনুসারে 5 বছরের, তারা 33 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং OBCরা 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ, মানে 28 আর 3 31 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারছো। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। তোমাদেরকে কিভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে, তোমাদের 3টি স্টেপে কিন্তু নিয়োগ করা হবে। প্রথম হচ্ছে কম্পিউটারে তোমাদেরকে পরীক্ষা হবে, CBT টেস্ট। এরপর তোমাদের যারা পরীক্ষায় পাস করবে তাদেরকে মাঠে ডাকা হবে। মাঠ পাস করলে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তোমাদের 3টি স্টেপে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তোমাদের টোটাল কিন্তু 90 মিনিট টাইম দেওয়া থাকবে। টোটাল তোমাদের 120টা তোমাদের কোশ্চেন থাকবে। এবং তোমাদের মাঠ দেখো, যারা পুরুষ রয়েছে মেল তাদের জন্য 1600 মিটার রান, তাদের টাইম দেওয়া থাকবে 5 মিনিট 45 সেকেন্ড। লং জাম্প 14 ফুট এবং হাই জাম্প 4 ফুট। তোমাকে ফিজিক্যালি পাস করতে হবে। এবার যারা মহিলা রয়েছে, যারা ফিমেল রয়েছে তাদেরকে 800 মিটার 3 মিনিট 40 সেকেন্ড টাইম দেওয়া থাকবে। লং জাম্প হচ্ছে তাদের জন্য 9 ফুট এবং হাই জাম্প 3 ফুট। তোমার হাইট কত থাকতে হবে দেখো, যারা ST ST রয়েছে, যারা SC ST রয়েছে তাদেরকে হাইট থাকতে হবে মেলদের ক্ষেত্রে 160 সেমি এবং ফিমেলদের ক্ষেত্রে 152 সেমি। এবং UR OBC EWS এদের জন্য হাইট থাকতে হবে মেলদের ক্ষেত্রে 165, ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার তোমাদের হাইট থাকতে হবে। বুকের চেস্ট দেখো, তোমাদেরকে যারা SC ST রয়েছে তাদের 76 সেন্টিমিটার থাকতে হবে এবং ফুলিয়ে তাদেরকে 81 করতে হবে, মানে 5 সেন্টিমিটার তোমাদেরকে বুকের সাথে কিন্তু ফোলাতে হবে। এই ছিল মাঠের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট। তাহলে তোমরা এখানে RPF এ ফর্ম ফিল আপ করে দাও, ঠিক আছে। তোমরা কিন্তু পড়াশোনা শুরু করো। তোমাদের দারুণ একটা শূন্যপদ রয়েছে 4208টা শূন্যপদ। তোমরা মাধ্যমিক বা সেখানে আবেদন করতে পারছো। অনলাইনের মাধ্যমে আবেদনটা করে নেবে। এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে।